गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल आमी शम्पा। आपनारा सबाई केमन आছেন? आशा करছি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আপনারা সবাই যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটি, আমি আশা রাখবো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমেই আমি ঠাকুরঘর দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, চলুন। তো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। পুজো করা হয়ে গেছে, মা পুজো দিয়েছে, সকালেই পুজো করা হয়ে যায়। এবার ঠাকুরটা দর্শন করে পরের ধাপে এগিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে তারপর এক গ্লাস উষ্ণ গরম জল খাই। আর আপনারা তো জানেনই জলটা বসে খেতে হয়। গরম জল খেতে খেতে পরের কাজগুলোর কথা ভাবি, কোন কাজটা আগে থেকে শুরু করব। আর কি বলুন তো, কাজটা কিন্তু একই সময়ের মধ্যে হয়ে ওঠে না, কখনো কখনো টাইমের এদিক ওদিক হয়ে যায়। আর আমরা চেষ্টা করি সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করা। এখন আবার চা বসিয়ে দিলাম আমাদের জন্য, আমাদের বলতে মা আর আমি চা খাবো। এখন এই নিয়ে দুবার চা করলাম। আগে একবার চা হয়েছিল, বড়মশাই আর মিস্ত্রিদের দিয়েছি, একটু বাড়িতে কাজ হচ্ছে। এবার চাটা ঢেলে নিলাম মায়ের আর আমার। আর চায়ের সাথে এই পাউরুটি খাবো। একটা পাউরুটি দুজনেই খেয়ে নেব, এক একটা পাউরুটি একজনে খেতে পারি না। টেবিলে এসে পড়লাম, এই যে। আর বন্ধুরা, কখনো কখনো মনে হতো যে আনন্দের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করতে যদি পারতাম। কোথাও বেড়াতে যাওয়া, বাড়িতে কখনো কখনো ছোটোখাটো সেলিব্রেট করা। আর আমাদের একটা ডগি আছে, ডগির সাথে সবসময় আনন্দে থাকা। তো বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমি নতুন নই, আমার আরও একটি চ্যানেল আছে, কিন্তু সব রকম ভিডিও তো সব রকম চ্যানেলে দেওয়া যায় না, সেজন্য এই ব্লগ চ্যানেলটি খোলা। যে আমি ডেইলি লাইফস্টাইল কী করি কি না করি আপনাদের কাছে তুলে ধরতে চাই। এটা একটা স্বাধীন প্ল্যাটফর্ম, আমাকে চিনবে, আমাকে জানবে। চা খেতে খেতে বড়মশাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। এবার না হয় দুপুরে রান্নাবান্নার পর্বে আসি। এই যে বাজার থেকে দু রকম মাছ আর গুগলুর মাংস এনেছে। ছোট জ্যান্ত কাতলা মাছ, কাতলা মাছটা আলু দিয়ে ঝোল করব। আর এখানে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা অনেকটাই বড়, মাংসটা দুদিন হয়ে যাবে। প্রথমে কাতলা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিই। আমি কিন্তু এইদিকে মাছ ধুচ্ছি আর ওদিকে মাকে সবজিগুলো দিয়ে কিভাবে কাটবে বলে দিচ্ছি। আর বন্ধুরা, এই নতুন চ্যানেলটির পাশে থাকবেন, প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা পাশে থাকলেই এই নতুন চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো। বাজার থেকে মাছটা কেটে দেয় ঠিকই, কিন্তু মাছের গায়ে অনেক আঁশ থাকে, বাড়িতে আবার ভালো করে পরিষ্কার করতে হয়। এবার চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর চিংড়ি মাছটার পিঠের দিকে কিন্তু একটা সুতো মতো থাকে, সেটাও আমরা ফেলে দিই। অনেকেই আবার ফেলে না, সুতোটা ফেলে দেওয়াটা ভালো শরীরের জন্য। মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিয়ে এবার মাংসটা ধুয়ে নিলাম। মাংস অর্ধেকটা করব আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেব। এখন মাকে ওষুধ দিয়ে দেব। চা খাওয়ার পরে প্রেশার ট্যাবলেট দিয়েছি, এখন অন্যান্য ট্যাবলেটগুলো খাবে। মায়ের শরীরটা একটু খারাপ বলে, আর যেহেতু ওষুধগুলো খাবারের পরে, আর মা সকাল সকাল ভারী খাবার খেতে পারে না, তাই জলের সাথে ছাতু গুলে দিই, ছাতুর শরবত। আর এখন বাজে 9:45, পরে 10টা থেকে 10:30টার মধ্যে সকালে জল খাবারটা খায়। আর যেহেতু ওষুধগুলো 8টার মধ্যে খেতে বলেছে, আমি 9টার মধ্যে খাওয়াই। উচ্ছেটা ভেজে নেব, আগে ভেজে তারপরে ডাল করব। স্লাইস করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর এখানে এই সবজিগুলো আমি গুগলুর খাবারে দেব, আমাদের যেহেতু একটা ডগি আছে। উচ্ছে দিই, গাজর আর পেঁপে, যেহেতু 3টে সবজি দেওয়া হয় তাই একটু আলু দিয়ে দিয়েছি। মাংস দিয়ে
এই সবজিগুলোকে আমি হলুদ দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ করে এটা গুগলুর খাবার। আর হচ্ছে এখানে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আর কিছুটা পটল ভাজা করব, অর্ধেকটা ভাজা করব আর অর্ধেকটা ঝোলের মধ্যে দেব। আর এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে গুট গুট করে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এই আলুটা দিয়ে আমি চিংড়ি মাছটা করব। আর আমের চাটনি করব। পুরো সবজিটাই মা কেটে দিয়েছে। মাকে একটু রেস্ট নিতে বললাম, যেহেতু মায়ের শরীরটা একটু খারাপ, তাও সকালবেলা উঠে ঠাকুরের কাজ পুরোটাই করে। তাহলে আমার সাথে সাথে আপনারাও চলুন কি কি রান্না করছি। আর এদিকে মুগ ডাল বসিয়েছি, মুগ ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলাম। আরেকটা কড়াইতে ভাজাভুজি করে নিচ্ছি, উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার পটলটাও ভেজে নেব। আর বন্ধুরা, আমি আমার ডেলি ব্লগে কিছু না কিছু আপনাদের উপহার দিতে চাই। যে সকল গৃহিণীদের কোনো না কোনো কাজে আমার এই ব্লগের মাধ্যমে উপকারে আসে, আমি আজকে 3টি সহজ উপায় বলবো কড়াইয়ের পোড়া দাগ খুব সহজেই কিভাবে তোলা যায়। ভাজা হতে থাক। আর ডালের মধ্যে অল্প করে হলুদ দিয়ে কাটা দিয়ে দিচ্ছি। আর ডালটা ফোড়ন দিয়ে দিলাম, যেহেতু এটা তেতো ডাল তাই আমি রাঁধুনি ফোড়ন দিলাম। দুপুরের গরমে এই ডালটা কিন্তু বেশ ভালো লাগে। এবার ডালটা নামিয়ে নেব। তারপর পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আমি কিন্তু প্রেসার কুকারে গুগলু রান্নাটা করি। প্রথমে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিই আর সামান্য একটু হলুদ দিয়ে দিই। তারপর আমি সবজিগুলো দিই, উচ্ছে, পেঁপে, গাজর। এখন পরিমাণ মতো জল দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। এবার একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। কুকারে একটা সিটি পড়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেব। আধ ঘন্টার জন্য রেখে দিলাম। আর আমের চাটনি বসিয়ে দিয়েছি, একটু নুন আর জল দিয়ে আমটা ভাপিয়ে নিলাম। এখনকার আমগুলো না ভীষণ টক, ভাপিয়ে নিলে টকটা অনেকটাই কমে যায়। যেহেতু আমি আমের চাটনি করব, তাই 1 চা চামচ তেল দিয়ে সর্ষে ফোড়ন দেব। তারপর জল ঝরিয়ে রাখা আমটা দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন জল দিয়ে দিলাম। জলটা ফুটে আসলে চিনি দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমের চাটনি। এরপর কড়াইতে নুন হলুদ মেখে রাখা কাতলা মাছটা ভেজে নিচ্ছি। তবে অনেকেই হয়তো জানেন না, কম পরিশ্রমে ঘরোয়া উপায়ে কড়াই থেকে পোড়া দাগ তোলার উপায় আছে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। কড়াই থেকে পোড়া দাগ তোলার সহজ উপায়: 1 নম্বর, স্টিলের কড়াই হলে তা থেকে দাগ তোলা কিন্তু কঠিন হয়ে পড়ে। তবে উপায় একটা আছে, ফ্রিজে নিশ্চয়ই টমেটো সস আছে। কড়াইতে টমেটো সস মাখিয়ে রেখে দিন, শুকিয়ে গেলে মেজে ফেলুন। খুব সহজেই স্টিলের কড়াই নতুনের মতো ঝকঝক করবে। কি বন্ধুরা, উপায়টা কিন্তু একদমই সহজ, তাই না? এবার ফোড়নে জিরে তেজপাতা ভেজে আলুগুলো দিয়ে নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই বাটির মধ্যে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট আর গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলা একসাথে গুলে রেখেছিলাম। ভালো করে কষাবো, ঢাকা দিয়ে দিয়ে কষাবো। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে কাতলা মাছের ঝোল। এবার নামিয়ে নেব। আবারও বসিয়ে দিলাম চিংড়ি মাছের রসা। তেলটা গরম করে মাছটা উল্টে পাল্টে ভেজে নিলাম। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। তারপরে চৌকো করে কেটে রাখা আলুটা দিয়ে সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে এবার আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দেব। টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিলাম। পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব।
ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের রসা। এদিকে রান্নাটা হতে থাক, বাকি বাসনগুলো মেজে নিই। আমাদের গুগলু রান্নাটাও হয়ে গেছে। তারপরে রান্নার শেষে যেগুলো বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। কড়াইয়ের পোড়া দাগ তোলার 2 নম্বরটি হলো লেবু যে কোনো ধরনের দাগ তুলতে সহায়তা করে। রান্না করতে করতে পোড়া দাগ লাগা কড়াইতে জল নিয়ে লেবু সেদ্ধ করতে দিন। এতটাই ফোটাতে হবে যে কড়াই লেগে থাকা খাবারের উপাদানগুলো যেন ভেসে ওঠে। বাসন মাজার সাবান দিয়ে খুব সহজেই পরিষ্কার করুন। বাসনগুলো ধুয়ে নিয়ে এবার গ্যাসটা ভালো করে মুছে নেব। এখন গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। রান্নার শেষে পুরোটা পরিষ্কার করে নিলাম। এবার না হয় আসি দুপুরে মেনুতে কি কি আছে চলুন দেখিয়ে দিই। এখানে আছে ভাত, ভাতের মধ্যে 2টো উচ্ছে সিদ্ধ দিয়েছি, গুগলুকেও দেবো এখান থেকে। তারপরে আছে এখানে চিংড়ি মাছ আলু দিয়ে রসা, তারপরে এখানে পটল ভাজা, আর এখানে আছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল, আলু আর টমেটো, মনে হয় টমেটো বাটা দিয়েছি, এর মধ্যে পেস্ট করে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে চাটনি, আর এখানে উচ্ছে দিয়ে ডাল। গরমের দিনের জন্য তো ভীষণ উপকারী একটা ডাল। সবাই একসাথে আমরা খেয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30, 6:30, সন্ধ্যে 6:30। আমি 6টার সময় ঘুম থেকে উঠে আমি সন্ধেবাতি দিয়ে দিয়েছি। এখন আমি একটু চা করব। আমার মেয়ে আর মা দুজনেই ঘুমিয়ে আছে, ছোটো মেয়ে আর মা। চলুন দুজনকে এখন ডাক দেব। এই যে দুজনেই ঘুম, একদম ঘুম। কিরে দুজনকে নিয়ে ওঠ, চা খাবি তো, উঠে পড়। এই যে আমাদের একটা ডগি আছে, বাড়ির মেম্বার, ভীষণ আদরের। এখন চা বসিয়ে দিলাম, ছোট মেয়ে আর আমি চা খাবো। এই যে মায়ের জন্য জল গরম নিচ্ছি, জলের সাথে ইনশিওরটা গুলবো। মাকে সন্ধেবেলা চা দিই না, ইনশিওর গুলে দেব। কড়াইয়ের পোড়া দাগ তোলার 3 নম্বর উপায়, নুনের মধ্যে রয়েছে স্ক্রাবিংয়ের উপাদান, তার সঙ্গে মিশিয়ে নিন বেকিং সোডা। নুন আর বেকিং সোডা একসাথে মিশিয়ে কড়াইতে ছড়িয়ে যেমনভাবে বাসন মাজে মিনিট 15 এইভাবে রেখে দিন। এবার মেজে তারপর ধুয়ে ফেলুন, দাগ উঠে যাবে। কি বন্ধুরা, তো এই ছোট চ্যানেলটির ভিডিও দেখে আপনাদের এতটুকু যদি উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ তো জানেনই নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও? দয়া করে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক আশা নিয়ে এই ব্লগিং চ্যানেলটি খুলেছি, আপনারা পাশে থাকলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর মেয়ে কিন্তু বারবান বিস্কুট দিয়ে চা খাচ্ছে, একটু দেখিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, চা খেতে খেতে ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।